আমরা কখন আমরা মরতে গিয়েও বেঁচে গেছি, এখন আমরা বাঁচার স্বাদ নেবো। আমাদের ভাইরা বন্ধুরা তারা বাঁচবে, কিন্তু এখনো আমাদেরকে মৃত্যু ভয় তারা করে বেড়ায়। আমি এখান থেকে বাসায় ফিরে যাবো কিনা, আমার পরিবারের লোকজনের নিরাপদ থাকবে কিনা আমাদের কোনো গ্যারান্টি নেই, এখনো নাই। কেউ কখনো সাধারণ জনগণের নিরাপত্তা দিতে পারে না, কোনোদিনও দিতে পারে না। সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, সাধারণ রাস্তার যারা কর্মী, আমরা কোনো রাজনৈতিক ব্যানারে নাই, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নাই। তাই বলে কি আমাদের জীবনের নিরাপত্তা কেউ দেবে না? কতবার আমাদেরকে মরতে হবে, কতবার মরতে মরতে বাঁচতে হবে বাংলাদেশে। আমরা চাইলে দেশ ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আমরা চাই না। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশে থাকি যারা এখানে কর্ম করে খাই, প্রতিদিন ছুটি আমাদের পরিশ্রম, দিন মুনাফ বান্ধা ফুরায়, আমরা রাস্তাঘাটে চলি, আমাদের জীবনের নিরাপত্তা কেন কোনো সরকার দিতে পারে না? সরকার তার প্রয়োজনে সেই মানুষকে খুন করেছে, গুম করেছে। তারা শুধু বলেছে যারা আওয়ামী লীগের শত্রু, জামাত, বিএনপি আর আরো যারা তাদের শত্রু, তারা শুধু তাদেরকে মারে, তাদের প্রতি তারা আর সাধারণ জনগণ খুব ভালো থাকে। কোথায় 16 বছর কি সাধারণ জনগণ ভালো ছিল? নিরপরাধ অনেক মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে তাদের সক্ষমতাকে টিকে রাখার জন্য। এখন আবার আমাদের মতের বিরুদ্ধে যে রাজনৈতিক দল আছে তারা আমাদেরকে মেরে ফেলতে চায়। মানুষ মৃত্যু যেন কোনো ব্যাপারই না, মতে মামিল হলো তাকে মেরে ফেলতে হবে। রাস্তাঘাটে হাঁটতে চলতে বাজারে যাওয়ার পথে কতগুলো ছাত্র এই কয়েকদিনের মধ্যে মারা গেল। স্ট্রাইকের ছাত্র অমুক, কাউকে গাড়ি চাপা দিয়ে, কাউকে ছিনতাইকারী সেজে, কাউকে পকেটমার সেজে, নানা ভাবে নানা উঠে চট্টগ্রামে একটা ছেলেকে মারা গেল, স্টেশনে একটা ছেলে মারা গেল, গাজীপুরে একটা ছেলে মারা গেল। কতগুলো বাচ্চাকে মারতে হলেই হবে, এখন কেন মরতে হয়? আইন কি করে, পুলিশ কি করে, কেন আমার লোকে নিরাপত্তা নেই? এখন একটা ছিনতাই যদি হয় রাত 12টার সময়, তাহলে তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসে না। কাউকে একটা নারীর ভিডিও দেখলাম, সে ছিনতাইকারীর সাথে ধস্তাধস্তি করেছে, মানুষ ভিডিও করেছে, দেখছে, কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না। এইভাবে এগিয়ে যেতে যেতে না যেতে যেতে আমাদের প্রত্যেকের গায়ের উপরে আসে। আমাদের সাংবাদিক ভাইরা কি নিরাপদ? বলেন আপনারা নিরাপদ? আপনারা রাত 12টায় 2টা নিউজ কভারেজ করে কি নিশ্চিন্তে বাসায় ফিরতে পারেন? ছিনতাইকারী বেশি আপনাদেরকে খুন করা হয়। আপনি যদি কারো মতের বিরুদ্ধে নিউজ করে থাকেন, আপনাকে মেরে ফেলা হবে কালকে, পরশু। আপনার সন্তান, আপনার স্ত্রী, সবাই আপনাকে হারাবে। কেন এই নিরাপত্তা আমাদের দেশে আগে হচ্ছে না? কবে হবে? আমি রাত 2টায় 3টায় বস্তায় আমার কাজ সেরে বাসায় ফিরবো। আমি নির্বিঘ্নে আমার বাংলাদেশের রাস্তায় হেঁটে যাবো, আমার সন্তানরা হেঁটে যাবে, আমার ভাইরা হেঁটে যাবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা নিশ্চিন্তে বাসায় ফিরে যাবে, হেঁটে যাবে। একটা ছেলে পোস্ট করলাম কালকে, সে তাকে ফলো করে, প্রতিদিন ফলো করে। এখন সে ভার্সিটিতে প্রতিদিন যায় না, সে সপ্তাহে 2 দিন 1 দিন ক্লাস করে, সে চুপে চুপে লুকায় লুকায় তাকে চলতে হচ্ছে। কেন? আমাদের এই গুপ্ত হত্যা হোক, সামনে হত্যা হোক, এগুলো বন্ধ করতে হবে, তাদের বিচার করতে হবে দ্রুত। কোনো নিয়ম না, কোনো আইন না, প্রত্যেকটা অপরাধী হত্যাকারীকে দ্রুত বিচার করতে হবে, তাহলে তারা ভয় পাবে, তাহলে আমরা নিশ্চিন্তে হাঁটতে পারবো। আমি জানি না আমি কালকে বেঁচে থাকবো কিনা এই কথা বলার পরে,